আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার ইমাম ফেরদৌস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব শরীরে যে কোনো কায়দায়, যে কোনো সিস্টেমে যদি রক্ত জমাট বাঁধে, সে রক্ত জমাট বাঁধা থেকে কীভাবে পরিত্রাণ পাবে, অপারেশন ছাড়া সে রক্ত জমাট বাঁধাকে কীভাবে সুস্থ করবেন, রক্তকে স্বাভাবিক করবেন, সে বিষয়ে আলোচনা করব। তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, রক্ত জমাট বাঁধা এটা ব্রেন স্ট্রোকের কারণেও ব্রেনে রক্ত জমাট বাঁধতে পারে। অত্যাধিক আঘাত লাগার কারণেও রক্ত জমাট বাঁধতে পারে, অথবা যে কোনো কারণেই হোক শরীরে যদি রক্ত জমাট বাঁধে, আঘাতের কারণে হোক, স্ট্রোক করার কারণে হোক, অথবা মাইর খাওয়ার কারণে হোক, অথবা পড়ে যাওয়ার কারণে হোক, যে কারণেই হোক, যদি শরীরে কোথাও রক্ত জমাট বাঁধে, সে রক্ত কোনো অবস্থাতেই স্বাভাবিক হচ্ছে না, বরঞ্চ দিন দিন খারাপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে একটি হোমিও জার্মানি ওষুধ নিয়ে এসেছি। যে ওষুধটি আপনারা ব্যবহার করলে আপনাদের যদি ব্রেন স্ট্রোক করার কারণে ব্রেনে রক্ত জমাট বাঁধে, সেটা স্বাভাবিক হবে। কোনো মাইর খাওয়ার কারণে, পিট্টি খাওয়ার কারণে যদি রক্ত জমাট বাঁধে, সেক্ষেত্রে সে রক্ত স্বাভাবিক হবে। অথবা আঘাত লাগার কারণে যদি রক্ত জমাট বাঁধে, সেক্ষেত্রেও সে রক্ত স্বাভাবিক হবে। এর জন্য আমি যে ওষুধটি নিয়ে এসেছি, সে ওষুধটি হচ্ছে R11 R12। আর আমি যে ওষুধটি নিয়ে এসেছি, ওষুধটির নাম হচ্ছে R12। এটি ডাক্তার রেকো কোম্পানির নেবেন, জার্মানির ওষুধ নেবেন। এর ওষুধটি রোগের প্রাথমিক অবস্থায় 10 ফোঁটা করে 2 ঘন্টা পর পর খাওয়াবেন। তাহলে যদি ব্রেন স্ট্রোক করার কারণে ব্রেনে রক্ত জমাট বাঁধে, রক্ত স্বাভাবিক হবে। আঘাত লাগার কারণে যদি রক্ত জমাট বাঁধে, তাহলেও স্বাভাবিক হবে। আর যদি পুরাতন রোগ হয়, সেক্ষেত্রে এই ওষুধটি 15 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। কুসুম গরম পানির সাথে অথবা ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন। বড়রা 15 ফোঁটা খাবেন, ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন। ছোটরা 7 ফোঁটা খাবেন। ছোট যারা, তারা 7 ফোঁটা খাবেন, খাবার আধা ঘন্টা আগে খাবেন। এভাবে যদি ওষুধটা আপনারা নিয়মিত খান, তাহলে যদি কারো ব্রেন স্ট্রোক করার কারণে ব্রেনে রক্ত জমাট বাঁধে, সে রক্ত স্বাভাবিক হবে। আঘাত লাগার কারণে যদি রক্ত জমাট বাঁধে, সে রক্ত স্বাভাবিক হবে। আঘাত লাগার কারণে যদি রক্ত জমাট বাঁধে, তাও স্বাভাবিক হবে। ব্রেন স্ট্রোক করার কারণেও যদি রক্ত জমাট বাঁধে, তাও স্বাভাবিক হবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।